গাছা উপজেলার শফিউল ইসলাম দুইজনকে আমরা মঞ্চের পাশে আসে বসার জন্য অনুরোধ করছি। আব্দুল আসিফ সিলেট জেলা শাখার পক্ষ থেকে, পাইকগাছার পক্ষ থেকে শফিউল ইসলাম দুইজনকে মঞ্চের পাশে এসে বসার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সকল সড়ক যোদ্ধা এবং উপস্থিত শফিউল ইসলাম শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা নিরাপদ সড়ক চাই সংগঠনে কাজ করি। ডুমুরিয়া উপজেলা শাখা প্রায় 10 বছরের মতো এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে। আমাদের ডুমুরিয়া উপজেলা মফস্বলে অবস্থিত। আমরা তার ভিতর থেকে আমাদের নিরাপদ সড়ক চাই সংগঠনের যে সমস্ত সহযোদ্ধা তাদের অক্লান্ত পরিশ্রম, অর্থ দিয়ে, শ্রম দিয়ে যারা এই নিরাপদ সড়ক চাই সংগঠনকে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন প্রান্তে মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন, সেই নিরাপদ সড়ক চাইয়ের সকল সদস্যদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমরা আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন। আমরা যারা স্ব এলাকায় ছোট বড় যে যেখানে থাকি এই সংগঠনকে প্রতিনিধিত্ব করছি। তো আমরা কাজ করতে যেয়ে যেটা দেখেছি, আমাদের খুলনা সাতক্ষীরা মহাসড়ক আপনারা জানেন প্রতিনিয়ত সেখানে সড়ক দুর্ঘটনায় লোক মারা যাচ্ছে। আজ আমি এখানে কথা বলছি, এখান থেকে 2 দিন আগে রোড অ্যাক্সিডেন্টে 2টা মারা গেছে। এরকম প্রতিনিয়ত এর জন্য দায়ী খানাখন্দ বিভাগ, সড়ক, অদক্ষ চালক এবং যারা পথচারী তারাও আমরা নিয়ম মেনে পথ চলি না। এই সমস্ত কারণগুলো উদ্ঘাটন করে আমরা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কর্মসূচি পালন করার চেষ্টা করি এবং এখনও করতেছি। তো আমরা যে জিনিসটা আমাদের প্রতিবন্ধকতা তৈরি করছে সেটা হচ্ছে এই সমস্ত যারা অদক্ষ চালক, 3 হুইলার যানবাহনের চালক যারা এই মহাসড়কে দাপে বেড়াচ্ছে, বিভিন্ন দুর্ঘটনায় আমরা লোকালি দেখছি যে এই দুর্ঘটনার কারণগুলো সম্ভবত তারাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আর এগুলোকে কঠোর আইনগতভাবে যদি ব্যবস্থা না নেওয়া যায় এই দুর্ঘটনা কমবে না। পাশাপাশি আমাদের এই যে সড়কে কাজ করি, বিভিন্ন ক্যাম্পেইন, বিভিন্ন ধরনের সহযোগিতামূলক কর্মকাণ্ড, কম্বল বিতরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কাজগুলো করি এগুলো নিজেদের অর্থায়নে করতে হয়। এরপরেও যদি মাঝে মধ্যে কেন্দ্র থেকে আমাদেরকে সহযোগিতার কোনো কথা বলে অর্থনৈতিকভাবে, সেটা আমাদের জন্য কষ্টদায়ক হয়, এটা কেন্দ্র বিবেচনা করবে। এরপরে যে সমস্যাটা সেটা হচ্ছে, মনে করেন আমরা রোড সেফটির জন্য কাজ করি। প্রত্যেকটা উপজেলায় শুনছি রোড সেফটি কমিটি আছে। এই কমিটি আমরা আসলে তাদের কোনো সহযোগিতাও পাই না এবং সরকারিভাবে তাদের কোনো কর্মকাণ্ডও দেখি না। এইগুলো যদি কেন্দ্র থেকে তদারকি করেন তাহলে আমাদের কাজে আরও গতিশীলতা বাড়বে। পাশাপাশি আমরা এই সড়কে কাজ করতে যে সমস্যা বর্তমান হচ্ছে সেটা হচ্ছে, এখানে যদি রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততা করা না যায় তাহলে এই সমস্যা সহজে দূর হবে না। কারণ আমাদের এখানে নির্বাচন চলছে, দেখছি যে এখানে শোডাউন চলছে মোটরসাইকেলের, কোনো নিয়ম নীতি সড়ক আইন না মেনে 2 জন 3 জন 4 জন করে গাড়িতে চলছে, নেতা তার সামনের বহর আছে। সেক্ষেত্রে আমরা যদি রাজনৈতিক নেতাদের আমাদের এই নিরাপদ সড়ক চাই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করতে পারি, তাদেরকে যদি কন্ট্রোল করা যায়, কারণ আমরা এই নেতারাই হচ্ছে রাজনৈতিক নেতাদের আদর্শ, তারাই আমাদের শেখাবে আইন মানতে হয় কীভাবে, কিন্তু তারাই যদি আইন অমান্য করে সেটা অত্যন্ত দুঃখজনক। সর্বোপরি আমি আমার এই নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার যারা পরামর্শ দিয়ে থাকে, আমার জেলা কমিটির সভাপতি তরিক ভাই, মহানগর থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাই। পাশাপাশি কেন্দ্র যদি শুধু আমাদের কমিটি না, প্রত্যেকটা কমিটিতে যারা স্থানীয় পর্যায়ে প্রশাসন আছে তাদের যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা যেন সঠিকভাবে পালন করে, সেই বিষয়ে যদি কেন্দ্র থেকে মনিটরিং করে
তাহলে তারাও আমাদের প্রতি নজর রাখবে এবং আমরাও এই কাজ করতে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। এখন আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন অসুস্থ, তার দ্রুত সুস্থতা কামনা করি। বর্তমানে তার ছেলে মিরাজুল মঈন জয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি একজন তরুণ। আমরা জানি তরুণরাই ভাঙতে পারে, গড়তে পারে। এই নিরাপদ সড়ক সংগঠনকে সঠিক পথে নেওয়ার জন্য সামনে যেটা নিরাপদ সড়কের প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, সেটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন এবং এই নিরাপদ সড়ক চাইকে আরো গতিশীল করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আব্দুল আসিফ সিলেট জেলার পাইকগাছা রেডিয়াসে শফিউল ইসলাম ধানসোনার নাফিউর রহমান শান্ত, আব্দুল কাদের চৌধুরী মুন্না। নাফিউর রহমান শান্ত